প্রতিষ্ঠার দেড় যুগে নানা ইস্যুতে আলোচনা সমালোচনা পিছু ছাড়েনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এমনকি কর্মচারীদের আন্দোলনে ক্লাস পরীক্ষা বন্ধ হওয়া ছিল এখানকার নিত্য ঘটনা। তবে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদের বিশ্ববিদ্যালয় হিসেবে ৭৫ একরের এই ক্যাম্পাস আলোচিত হয়েছে জাতীয়ভাবে। এই বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ, আবাসন সংকট, গবেষণার অপ্রতুলতা, পরিবহন সমস্যা থাকলেও শিক্ষার্থীরা সোচ্চার ছিল কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের দাবিতে। আন্দোলন, মিছিল, স্মারকলিপির কর্মসূচি থাকে আমরণ অনশনে। অবশ্য নির্বাচন কমিশন গঠনের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন এখন রংপুরের টক অব দ্য টাউন। তবে বিশ্ববিদ্যালয় আইনে শিক্ষার্থী সংসদ নির্বাচনের বিধি সংযুক্তির পর দ্বিধা বিভক্তি দেখা যাচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন পক্ষে। ব্র্যাকসুর ১৩টি পদে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পদ রাখা হয়নি এমন অভিযোগ তুলে বিধি সংশোধনের দাবি তুলছে একটি পক্ষ। একই সঙ্গে উপাচার্য ও ট্রেজারার পদ ছাড়া বাকি সব পদের বিপরীতে অনাস্থা প্রস্তাবের যে বিধান সংযুক্ত হয়েছে তা নিয়েও আপত্তি শিক্ষার্থীদের। প্রতিনিধি যখন কম থাকবে তখন প্রশাসনের যেই না তারা স্বেচ্ছাচারিতা বেশি হয়ে যাবে। সেই দিক দিয়ে আমরা মনে করি প্রশাসনে তারা নিজের স্বার্থ হাসিলের জন্য এই পদগুলো কম নিয়ে আসতে চাচ্ছে। বিভিন্ন আইন ত্রুটি আছে, অনাস্থা ভোটের একটা বিষয় আছে। সভাপতি এবং কোষাধ্যক্ষ বাদে সকলের পদকে অনাস্থা ভোটের মাধ্যমে পদ শূন্য করা যাবে এবং সভাপতি এবং কোষাধ্যক্ষ একই ব্যক্তিকে দেওয়া হয়েছে। সেটা বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি যে ব্র্যাকসুর ক্ষমতাকে খর্ব করা হয়েছে। কিছু মৌলিক পদ আছে যে পদগুলো ছাড়া আসলে ছাত্র সংসদে পূর্ণতা পায় না। আমাদের দাবিটা সেই পদগুলো ইনক্লুড করা, আমরা তো বিরোধিতা করতেছি না। তবে এই ক্যাম্পাসে ক্রিয়াশীল এমন একাধিক পক্ষের দাবি সংশোধনের আড়ালে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। ব্র্যাকসু নির্বাচনের বিধান সংশোধনের জন্য পাঠানো হলে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ভোট আয়োজন সম্ভব হবে না বলেও মনে করছেন তারা। বিভিন্নভাবে বিভিন্ন মহল তারা এই গেজেটটি সংশোধনীর নাম তুলে তারা বিভিন্নভাবে এই নির্বাচনকে বানচাল করার একটি অপচেষ্টায় লিপ্ত। সঙ্গতি আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। আমরা এটিকেও ব্র্যাকসুকে বিলম্বিত করার একটা অপচেষ্টা বলে মনে করি। যারা নির্বাচন আসলে চায় না তারা এরকম কিছু ইস্যু নিয়ে আসবে, যার মাধ্যমে হয়তো ইস্যুগুলো দাঁড় করিয়ে আস্তে আস্তে সময়ক্ষেপণ করবে, কালক্ষেপণ করবে, একটা সিন ক্রিয়েট করে এভাবে আসলে নির্বাচনটা পেছানো যেতে পারে। তাদের এরকম ইলমোটিভ থাকতে পারে। এদিকে বিশ্ববিদ্যালয়টির ১১৫তম সিন্ডিকেট সভায় ৬ সদস্যের যে নির্বাচন কমিশনের অনুমোদন দেওয়া হয়েছে সেই কমিশনের প্রধান একদিনের ব্যবধানে পাঠিয়েছেন পদত্যাগপত্র, যদিও তা ব্র্যাকসু নির্বাচন আয়োজনে প্রভাব ফেলবে না বলে মনে করছেন বেরোবির উপাচার্য। বর্তমান যে বিধি আছে এই বিধির বিকল্প তো আমার কাছে কিছু নাই। এখন এই সংশোধনের বিষয়টা তো এখন নিতে গেলে তাহলে এই নির্বাচন করা যাবে না, কারণ এইদিকে দ্বিপক দুই দইকে পা দেওয়ার কোনো সুযোগ নাই। হয় আমাকে এটা নির্বাচন করতে হবে, নির্বাচন করার পরে আমাদেরকে সংস্কারে যেতে হবে। নির্বাচন কমিশন আমরা গঠন করে দিয়েছি, তারা অতি শীঘ্রই তাদের রোডম্যাপ এবং আচরণবিধি করে তার ঘোষণা করবে, এটা প্রশাসন প্রত্যাশা করে। উত্তরের সবচেয়ে বড় এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদে ২২টি বিভাগে পড়াশোনা করছেন প্রায় ৮,০০০ শিক্ষার্থী। অবকাঠামোগত উন্নয়নে বাজেট ঘাটতি থাকায় এক প্রকার ঢিমেতালে চলা এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচনের মাধ্যমে সংকট সমাধানের পথ সুগম হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। মোকাররম হোসাইন, এখন, রংপুর।